শুভেন্দুগড়ে সভা করলেন অভিষেক। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার লাইট হাউস ময়দানে সভা করলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যুযুধান দুই পক্ষের শীর্ষস্থানীয় দুই নেতার দুই সভাকে কেন্দ্র করে দিনভর উত্তপ্ত রইল বাংলার রাজ্য রাজনীতি। ডায়মন্ড হারবারের শুভেন্দু সভায় যোগ দিতে যাবার সময় বিজেপি কর্মীদের গাড়ির ওপরে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী সমর্থকদের। তারই প্রতিবাদে খড়দহ স্টেশন রোডের ওপর বিটি রোড অবরোধ করল বিজেপি কর্মী সমর্থকেরা। অফিস টাইমে এই পথ অবরোধে নাজেহাল সাধারণ মানুষ। যদিও প্রায় 40 মিনিট অবরোধ চলার পর খড়দহ থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। বিটি রোডের ওপর শুয়ে পড়ে অবরোধ করে বিজেপি কর্মীরা। আর সেই কর্মীদের তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। দেখুন, আজকে জনসভা ছিল শুভেন্দু অধিকারীর ডায়মন্ড হারবারে। গতকাল থেকেই সেই মঞ্চ ভাঙা, তারপর আজকে আমাদের কর্মীদের গাড়ি ভাঙচুর করা, মারধর করা, সব রকম ভাবে বাংলার মানুষ আজকে দেখেছে কি পর্যায়ে এই শাসক দল কতটা নোংরামি করতে পারে। আজকে ডায়মন্ড হারবার মডেল পশ্চিমবঙ্গের বাসী দেখেছে। শুভেন্দু অধিকারীকে ভয় পেয়েছে, ভারতীয় জনতা পার্টিকে ভয় পেয়েছে। এটা প্রমাণ করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে। আজকে গাড়ি ভাঙচুর করেছে, পার্টি অফিস ভাঙচুর করা, কর্মীদের মারধর করা, বিভিন্ন রকম ভাবে হেনস্থা করার চেষ্টা হয়েছে। হাইকোর্ট যেই জায়গায় পারমিশন দিয়েছে এই সভাটার, অবশ্যই আমরা আইনি পদক্ষেপ নেব। এইভাবে ভারতীয় জনতা পার্টিকে আটকানো যায়নি, আটকানো যাবেও না। এই ডায়মন্ড হারবার মডেলকে পশ্চিমবঙ্গের মানুষ চায় না। ভারতীয় জনতা পার্টি এই সরকারকে উচ্ছেদ করা পর্যন্ত লড়াই করতে থাকে। শান্তিপূর্ণ সভা হয়েছে কাঁথিতে, সেখানে তো ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোনো রকম আক্রমণ বা আটকানোর চেষ্টা করা হয়নি। যেই জায়গায় আমাদের 30,000 থেকে 50,000 লোকের জমায়েত হতো, প্রায় 30,000 লোককে আটকে দেওয়া হয়েছে রাস্তায়। একদম পরিষ্কার যে কতটা ভয় পেয়েছে তৃণমূল। শুভ ডিসেম্বরের শুভারম্ভ হয়েছে, সময় আস্তে আস্তে যাক, আপনারা সবাই দেখতে পারবেন।